সর্ষে ভাবটা আশা করি তোমরা সবাই বানাতে জানো। এরপর বিভিন্ন রকম নিয়মে বিভিন্ন রকম হয়। আমিও আমার একটা নিয়মে করি। এবার করে দেখো কেমন হয়। প্রথমে ভালো করে পাবদা মাছগুলোকে বেছে ধুয়ে ভালো করে তেলে ভেজে নেবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দেবে কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা। যখন ভালো করে ফোড়নটা হয়ে গেছে এবার তার মধ্যে একটা পেস্ট বানাবে, সেই পেস্টটার মধ্যে দেবে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও নুন। পেস্টটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর তার মধ্যে দেবে পরিমাণ মতো নুন এবং হলুদ। তারপর কিছুক্ষণ নাড়তে থাকবে। যখন দেখবে আস্তে আস্তে গ্রেভিটা শুকিয়ে আসছে তার মধ্যে দিয়ে দেবে কোচানো ধনেপাতা। কোচানো ধনেপাতা দিয়েও কিছুক্ষণ ফুটতে দেবে, যতক্ষণ দেখবে জল না শুকাচ্ছে। জলটা ভালো করে শুকিয়ে গেলে তার মধ্যে আগের ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিতে পারো, আর না হলে যদি পরিমাণ মতো হালকা জল দিয়ে দিতে পারো। সেই জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবে। ভালো করে ফোটা হয়ে গেলে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে বা তোমরা যদি চিড়ে দিতে পারো তাহলে চিড়েই দেবে, কোনো অসুবিধা নেই। ফুটতে দেওয়ার পর ভালো করে যখন ফোটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে আগে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো ভালো করে দিয়ে হালকা ফোটাবে, খুব একটা বেশি ফোটাবে না। পাবদা মাছ বা বেশি ফোটালে কি হয়ে যায় বলো তো, নরম হয়ে যায়, তখন খেতে খেতে গেলে গলে গলে যায়, সেই জন্য অনেকেরই ভালো লাগে না। হালকা ফোটাবে দিয়ে তারপরে ওই খাবারটা নামিয়ে নেবে। কড়াই থেকে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দেখো কেমন খেতে লাগে। আর লাস্টে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে একটু ঝাঁঝটা বেশি ভালো আসে। এবং আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা বন্ধুরা।